বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন অনেক দিন আগে মনে একটা অ্যানালিসিস দিছিলাম, আমার খেয়াল আছে। যাই হোক, অনেক দিন পরে আপনাদের সাথে বেক্সিমকো ফার্মার অ্যানালিসিসটি শেয়ার করব। আসলে আমি এটা খেয়াল করি নাই, একজনের রিকোয়েস্টে, আমার একজন সাবস্ক্রাইবার বা যাই হোক ফলোয়ারও হতে পারে, ওনার রিকোয়েস্টে আমি এই বেক্সিমকো দেখলাম এবং দেখলাম যে বেক্সিমকো তো আসলে মুভমেন্টে আছে এবং বুলিশও হয়ে গেছে, সব কিছু প্রায় ওকে আছে বেক্সিমকোর। তো বেক্সিমকো উঠে আসতেছে, উনি বেক্সিমকোর অ্যানালিসিসটা চাইছেন। তো আমি এখন চেষ্টা করতেছি বেক্সিমকো অ্যানালিসিসটা দিতে। যারা বেক্সিমকো নিতে চাইতেছেন এবং যারা বেক্সিমকো হোল্ড করছেন, আমার এই অ্যানালিসিসটি মূলত তাদের জন্য। আমার অ্যানালিসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন অর সাজেশন। আপনারা আমার অ্যানালিসিস ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। এখন দেখেন বেক্সিমকো এখন পুরোপুরি বুলিশ, কিছুটা ক্রেজি বুল অবস্থায় আছে। তো বেক্সিমকো বাড়তেছে, তো বেক্সিমকো আরও বাড়ার সম্ভাবনা আছে। তবে বেক্সিমকোর মূলত আমি আপনাদেরকে বলি, বেক্সিমকোর মূলত মান্থলি চার্টে এখনও পুরোপুরি ওকে হয় না, মান্থলি চার্টে কিছু বাধা আছে। তো বেক্সিমকো যদি মান্থলি চার্টের এই বাধাটা ওভারকাম করতে পারে, তাহলে বেক্সিমকো ভালো একটা লেভেলে যাবে। এরপরও আমি চেষ্টা করতেছি ওই মান্থলি চার্ট ওভারকাম করার সম্ভাবনা আছে ধরে নিয়ে আমি একটা অ্যানালিসিস দিচ্ছি। তবে এটা খুব লং টার্গেট হয়তো হবে না। আসেন এখন বেক্সিমকোর অ্যানালিসিসে চলে যায়। বেক্সিমকোর দেখেন তানকেনসেন এবং কুজেনসেন ফুললি আপিস বাই সিগন্যাল বুলিশ অবস্থায় আছে। ফিউচার ক্লাউড দারুণভাবে গ্রিন হয়ে আপিস হয়ে আছে, আপট্রেন্ড হয়ে আছে। এমএসিডিতে বাই সিগন্যাল, ক্রস ওভার, কনভার্জেন্স, বুলিশ সবই আছে। তো আমরা স্বাভাবিকভাবে এখন যদি বেক্সিমকোর ট্রেন্ড দেখি, অরুণও আমরা পজিটিভ পাবো। হ্যাঁ, অরুণে পজিটিভ পাচ্ছি। তা আমরা যদি অসাম দিয়ে একটু দেখি, তাহলে হয়তো অসামও ওকে পাবো। সব মিলিয়ে বেক্সিমকো অলমোস্ট ওকে ইন ডেইলি চার্ট। বেক্সিমকোর একটা জায়গায় একটা সমস্যা আছে, আমি বলছি, ওইটা যদি ওভারকাম করে তাহলে বেক্সিমকো ভালো একটা লেভেলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো কীভাবে করবে না করবে আমি তো বলবো না, এখন বলতে পারবো না, তবে করার সম্ভাবনা আছে। সেই সম্ভাবনা থেকে অ্যানালিসিসটা দিচ্ছি এবং আশা করি এই টার্গেটে যাওয়ার ব্যাপারে আশা করা যায়। দেখা যাক। অসামও দেখেন দারুণভাবে উঠে আসছে। অসামে বেক্সিমকোতে একটা আমরা শসার প্যাটার্ন দেখতে পাচ্ছি। যাই হোক, শসারের পরে দেখেন কীভাবে বুলিশ হয়ে উঠছে বেক্সিমকো। এই শসার প্যাটার্নটা একটু জটিল কিন্তু এটা খুব ইফেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পারবেন সামনে। তো দেখেন বেক্সিমকো আমি এখন ইচিমোকো উঠাই দিয়ে আমি একটু ইমা দিয়ে দেখব। তারপরে বেক্সিমকোর প্রাইস এবং পজিশন দেখে আপনাদেরকে একটা প্রিসাইজ একটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। বেক্সিমকো হয়তো আগামীকাল কারেকশান হতে পারে, নাও হতে পারে, বাট বেক্সিমকো বুলিশ। বেক্সিমকো ইজ ক্রেজি বুল নাও, বেক্সিমকো ফার্মা। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যদি এইখান থেকে একটা ফিবোনাচি ড্র করি, তাহলে দেখা যাবে যে বেক্সিমকো ফার্মা তার টার্গেট মিট করছে এই যে টার্গেট মিট করছে বা মিট করার পর্যায়ে আছে। এটা শর্ট টার্ম টার্গেট, কিন্তু এইটাই বেক্সিমকোর সব কিছু না। এটা বেক্সিমকো একটা টার্গেট মিট করার সিগন্যাল। এই যে এটা প্রাইস ওইখানে গিয়ে ছেড়ে দিয়েছে, সুতরাং এইটা একটা রেজিস্ট্যান্স বা টার্গেট। এর পাশাপাশি আমি বেক্সিমকোর এই অ্যানালিসিসটা দিয়ে অফ যাব না, আমি বেক্সিমকোর আরেকটা মেজারমেন্ট দিব, যে মেজারমেন্টটা দিয়ে আমি বেক্সিমকোর নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্সগুলো দেখাবো।
এই ফিবোনাসি মেজারমেন্টটা এখানে থাকবে, থাকার পরে আমি আরেকটা ফিবোনাসি ড্র করতেছি। সেটা হলো এখান থেকে এটাই হলো বেক্সিমকোর নতুন টার্গেট বা রেজিস্ট্যান্স 194 টাকা, যেটা আগের এই টপটার সাথে ওকে হয়ে গেছে বা মিলে গেছে। এটা ক্রস করলে 194 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বেক্সিমকোর নেক্সট টার্গেট বা নেক্সট রেজিস্ট্যান্স। তার আগে বেক্সিমকোর আরেকটা রেজিস্ট্যান্স থাকবে, সেটা হচ্ছে 172 টাকা বা 174 টাকা। 174 টাকা এর আগের রেজিস্ট্যান্স এটা। তা আমি দুইটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি বেক্সিমকোর, প্রয়োজনে তিনটা রেজিস্ট্যান্সও দেখাই দেবো, সমস্যা নাই, যেহেতু বেক্সিমকো এখানে কাভার হয়ে গেছে উইকলি চার্টে। তাহলে আপনারা বেক্সিমকোর শর্ট টার্ম এবং লং টার্ম অ্যানালিসিসটা পেয়ে যাবেন। দেখেন বেক্সিমকোর একটা টার্গেট হচ্ছে 173 বা 74 টাকা, আরেকটা কত 194 টাকা। 194 টাকাটা হলো ভাইটাল রেজিস্ট্যান্স, আর 174 টাকাটা হচ্ছে সেমি ভাইটাল, মানে একটু কম ভাইটাল। এই আর কি মূলত বেক্সিমকোর টার্গেট এখন ওই দিকে যাওয়ার, 194 যাওয়ার। এরপরে বেক্সিমকোর আরেকটা রেজিস্ট্যান্স আমরা দেখাবো, সেটা হলো এরপরে বেক্সিমকোর আরেকটা ফিবোনাসি রেজিস্ট্যান্স থাকবে লং টার্মে। বেক্সিমকোর একটা রেজিস্ট্যান্স থাকবে এখানে 235 টাকা। এরপরে আমি এখন আর দেখাচ্ছি না, এতটুকু দেখায় আপাতত। আর নাইলে এটা বাদ দিয়ে আমি বেক্সিমকোর আরেকটা রেজিস্ট্যান্স এটা দেখা দিচ্ছি 250 টাকা। তাহলে মোটামুটিভাবে বেক্সিমকোর শর্ট টার্ম এবং মিড টার্ম কাভার করলাম এই মেজারমেন্ট দিয়ে। এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলে, যেটা আজকে টাচ করে নামছে বা আজকে একটা টার্গেট মিট করছে, তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 174 টাকা শর্ট টার্ম রেজিস্ট্যান্স, আর হলো মিড টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে মূলত 194 টাকা, আর লং টার্ম রেজিস্ট্যান্স হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে বেক্সিমকোর আমার যে আপাতত অ্যানালিসিস বাই ফিবোনাসি ক্যালকুলেশন মেথড। এইটাই বেক্সিমকোর লাস্ট রেজিস্ট্যান্স না, এটা আবার মনে রাখবেন। 249 টাকায় বেক্সিমকোর লাস্ট রেজিস্ট্যান্স না, বেক্সিমকোর আরও রেজিস্ট্যান্স আছে বা আরও টার্গেট আছে। আশা করি বুঝতে পেরেছেন। বেক্সিমকো যে আমি শর্ট টার্মে একটা দেখাইছি 172, মিড টার্ম লেভেলে দেখাইছি 194, আর লং টার্ম দেখাইছি 250। এরপরও বেক্সিমকো রেজিস্ট্যান্স থাকবে বা টার্গেট থাকবে, সেটা আমরা এখন আর দেখাচ্ছি না। এতটুকুর মধ্যে আমরা কনফাইন থাকতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যানালিসিসটি। আশা করি এটা আপনাদের কাজে লাগবে। আমার অ্যানালিসিস আপনাদের বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়ক, বিনিয়োগ সিদ্ধান্ত নিতে বলার জন্য না। বিষয়টা বুঝে নেবেন এবং আপনারা অ্যানালিসিস শিখেন, অ্যানালিসিস বোঝার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।